আমার আজকের এই ভিডিওটা ছিল গত শুক্রবার মেয়ের ৮ তারিখের ভিডিও। আমি আর আমার হাজব্যান্ড হঠাৎ করে বাইরে একটু ঘুরতে বের হয়ে পড়েছিলাম। সেই দিন তো আমাদের বাসার সবারই আমার ননদের বাসায় নিমন্ত্রণ ছিল। সেটা তো অবশ্য আমার আগের ব্লগটাতে তোমাদের সাথে ভিডিও শেয়ারই করেছি। নিমন্ত্রণ খাওয়া দাওয়া শেষে বাসায় এসে আমার একদমই ভালো লাগছিল না। আমার হাজব্যান্ডকে বলার পরে তাকে নিয়ে একটু বের হয়েছিলাম। প্রথমে তো চলে গিয়েছিলাম আমাদের ময়মনসিংহে জয়নাল আবেদীন পার্কে, কিন্তু সেখানে মানুষের ভিড়ের পরিমাণ এত বেশি ছিল কি আর বলবো। তার উপর গত শুক্রবার গরমের পরিমাণটাও অনেক বেশি ছিল, তাই আমরা পার্কে বেশিক্ষণ ছিলাম না। সেখান থেকে এরপর চলে যাই আমাদের ময়মনসিংহে টিএফসিতে। বললামই তো সেই দিন গরমের পরিমাণটা অনেক অনেক বেশি ছিল, তাই সেখানে আমরা গিয়ে প্রথমে পাল্প এন্ড প্রিন্স আর চিলক্স থেকে দুটা কোল্ড কফি নিয়েছিলাম। এমন গরমের ওয়েদারে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খাওয়াটাই আমাদের কাছে বেটার অপশন মনে হয়েছিল। সেখান থেকে পাল্প এন্ড বিনসের যে কোল্ড কফিটা ছিল সেটা আমার হাজব্যান্ড নিয়েছিল, আর চিলক্স থেকে যে কোল্ড কফিটা ছিল সেটা আমি নিয়েছিলাম। তবু পাল্প এন্ড বিনসের যে কোল্ড কফিটা ছিল সেটা আমি একটু টেস্ট করে দেখছিলাম। সত্যি বলতে পাল্প এন্ড বিনসের কোল্ড কফিটার তুলনায় চিলক্সের যে কোল্ড কফিটা থাকে সেটাই কিন্তু খেতে অনেক অনেক বেশি মজার হয়। আমি যে কোল্ড কফিটা নিয়েছিলাম সেটা ছিল চকলেটি কোল্ড কফি। এই কোল্ড কফিটা খেয়ে গরমের মধ্যে সত্যি বলতে অনেক বেশি আরাম লাগছিল। তার সাথে চিলক্সের এই কোল্ড কফিটা কিন্তু অনেক অনেক বেশি মজার। আমি টিপসে গেলে প্রায় সময় এটা খেয়ে থাকি। দুপুরে ননদের বাসায় নিমন্ত্রণ খেয়ে পেটটা একদম ভরপুর ছিল, তাই সেখানে দুটো কোল্ড কফি খাওয়ার পরে এখান থেকে আরেকটা ছোট মোটো আইটেম নিয়েছিলাম। এই আইটেমটা ছিল চিজ স্টিক। এটা আমাদের আগে ট্রাই করা হয়নি। এই চিজ স্টিকটা আমরা নিয়েছিলাম স্ট্রিট ওভেন থেকে। এটার প্রাইস কত নিয়েছিল সেটা আসলে সঠিক মনে নেই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে এটার ভিতরে চিজে একদম ভরপুর ছিল, তা তো তোমরা ভিডিওটিতে দেখতেই পাচ্ছ। আর খেতেও মোটামুটি ভালোই ছিল। আগেই তো বললাম আমাদের পেট একদম ভরপুর ছিল, তাই একটাই চিজ স্টিক নিয়েছিলাম আর সেটাই আমরা দুজনে মিলে শেয়ার করে খাচ্ছিলাম। এর সাথে অল্প অল্প কোল্ড কফি খেয়ে নিয়েছিলাম। টিএফসি চিলক্সের আরেকটা আইটেম অনেক বেশি মজার, আর সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। সেখান থেকে আমার ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক বেশি ইচ্ছে করছিল, তাই আমরা সেখান থেকে মিডিয়াম সাইজের একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম। সেটা অবশ্য আমি বেশিরভাগ খেয়েছি, আমার হাজব্যান্ড অল্প একটু ট্রাই করেছিল। ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার ছিল, একদম স্পাইসি আর মশলাতে ভরপুর। টিএফসিতে গিয়ে আমাদের সুন্দর একটা সময় কেটেছিল। আসলে বাইরে গরমের পরিমাণ এত বেশি ছিল, তার সাথে পার্কেও থাকতে ভালো লাগছিল না। কিন্তু টিএফসিতে যাওয়ার পর সেখানে মানুষের তেমন একটা ভিড়ও ছিল না, তার সাথে সুন্দর পরিবেশ, সবকিছু মিলিয়ে আমি আর আমার হাজব্যান্ড সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম। এরপর বাসায় চলে আসি। সেদিন আসলে টিএফসি গিয়ে ভিডিও করার প্ল্যান বা ইচ্ছা কোনোটাই ছিল না। বললামই তো সেদিন আমাদের সেখানে হঠাৎ করে যাওয়া হয়েছিল। আর হঠাৎ করে ভাবলাম ছোট ছোট কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে সেগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়া যাবে, তার সাথে তোমাদের সাথে শেয়ারও করা যাক। বেশি একটা ভিডিও ক্লিপ ছিল না, তাই ছোট একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরই সাথে প্রিয়জনের সাথে কাটানো কিছু সুন্দর সুন্দর মুহূর্তের সাথে আমার আজকের ভিডিওটি তোমাদের সাথে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিবা সবাই। তোমাদের সাথে পরবর্তীতে নতুন নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।